হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন চলছে মাঘ মাস। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা হলো অতি পবিত্র। এবছর মাঘী পূর্ণিমা তিথি পালিত হবে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মেই মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র মাঘী পূর্ণিমা তিথি কবে পড়েছে, পূর্ণিমা কখন শুরু কখন শেষ, ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই পূর্ণিমা তিথির গুরুত্ব, এই পবিত্র তিথির মাহাত্ম্য ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে স্নানের পর বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। এবছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে। 144 বছর পর মহাকুম্ভের পুণ্যতিথির মাঝে পড়ছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন। অনেকের বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো হয়। মহাকুম্ভে পুণ্য স্নানের অন্যতম দিন এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব মাঘী পূর্ণিমার সঠিক সময়সূচি ও শুভক্ষণ। মাঘী পূর্ণিমা কবে পড়েছে? দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:57 এবং পূর্ণিমা তিথি শেষ হবে বুধবার 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:24। উদয়া তিথি মেনে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। পূর্ণিমার মাহাত্ম্য। মাঘ মাসের পূর্ণিমা তিথিটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে স্নানের পর বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। এবছর মহাকুম্ভের আয়োজন হয়েছে। 144 বছর পর মহাকুম্ভের পুণ্যতিথির মাঝে পড়েছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন। অনেকের বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো হয়। মহাকুম্ভে পুণ্য স্নানের অন্যতম দিন এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। মাঘী পূর্ণিমা বাড়িতে কিভাবে পালন করবেন? মাঘী পূর্ণিমা দিন অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। মাঘী পূর্ণিমা তিথিতে ব্রাহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে নিন। পাশে কোনো নদী না থাকলে বাড়িতে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন। এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট ওড়না নিবেদন করুন। এবার লাল ফুল, আতর, ধূপ, দীপ, সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। তারপর লক্ষ্মী চালিসা পাঠ করবেন।
পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলা মা লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ্য দেন। আপনারা চাইলে সারাদিন উপোস করে সন্ধ্যায় শ্রীহরির ও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। এই দিনে যে যার সামর্থ্য মতো দান করুন। দান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন। এই দিনে বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন ও জপ করবেন। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।